আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য হার্ট। কনজেনিটাল অ্যানোমালিকে আমরা ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফল্টি এমব্রায়োজেনেসিসের জন্য হয়, যেটা হচ্ছে অর্গানোজেনেসিস যখন হচ্ছে 3rd to 8th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, সময় হার্ট ফর্মেশনের সময় যদি গ্রস ডিফেক্ট হয় তখন ইন্ট্রাইউটেরাইন লাইফেই ডেথ হয়ে যায়। আরেকটা হচ্ছে সার্কামস্ক্রাইব ডিফেক্ট, এটা ইউজুয়ালি ইন্ট্রাইউটেরাইন লাইফ ছাড়াও আর কি আমরা নিওনেটদের ক্ষেত্রেও দেখতে পারি, ইভেন অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিছু সিমটমস রিভিলড হয়। তো এই সার্কামস্ক্রাইব বা লোকালাইজ ডিফেক্টগুলিকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্লাড ফ্লোর ডিরেকশনের উপর বেস করে, আরেকটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে। তো ডিরেকশনের উপর বেস করে যদি কোনো এরকম অ্যানাটমিক্যাল শান্ট ফর্ম হয়, সেগুলি আমরা যদি দেখি, এইটা যদি একটা হার্ট হয়, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এখানে ড্রেন করতেছে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এখান থেকে ব্লাডটা ড্রেন হচ্ছে। আর এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকাল, পালমোনারি আর্টারিতে ওরা ব্লাড পাস করছে, পালমোনারি ভেইন থেকে আবার এসে ড্রেন করছে লেফট এট্রিয়ামে, লেফট ভেন্ট্রিকাল থেকে সেটা আবার এওরটায় চলে যাচ্ছে। এখন যদি কোনো কারণে এই যে ভাগ করা হয়েছে রাইট হার্ট এবং লেফট হার্ট এবং ভেন্ট্রিকাল এবং এট্রিয়ামকে সেপারেট করা হয়েছে, এইসব জায়গায় যদি কোনো ডিফেক্ট দেখা যায়, সেক্ষেত্রে ব্লাড ফ্লোর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইটাই হচ্ছে মেনলি শান্ট। তো যদি কোনো কারণে লেফট হার্ট থেকে রাইট হার্টে চলে আসে ব্লাডটা, সেটাকে L2R শান্ট বলে। আর রাইট হার্ট থেকে লেফট হার্টে যদি চলে আসে, সেক্ষেত্রে এটা R2L শান্ট বলে। আর হচ্ছে যদি কোনো এই পুরো প্রসেসটা, এই ফ্লোয়ের প্রসেসে, এই ডিরেকশনে যদি কোনো অবস্ট্রাকশন হয়, যেরকম পালমোনারি ভালভে যদি পালমোনারি ভেইনে যদি কোনো অবস্ট্রাকশন হয় বা কোনো যদি ভালভে অবস্ট্রাকশন হয়, সেই সব ক্ষেত্রে এটাকে অবস্ট্রাকশন বলে। আর এছাড়া হচ্ছে সার্কামস্ক্রাইব ডিফেক্ট অ্যানাটমিক্যালি আমরা ভাগ করতে পারছি। যেরকম সেপ্টামে যদি কোনো ডিফেক্ট হয়, যেটা আগেই বললাম শান্টিং হচ্ছে, যেটার কারণে আলটিমেটলি সেপ্টাল ডিফেক্টের আন্ডারে ফেলছি। স্টেনোটিক লেশন, যদি পালমোনারি আর্টারিতে একটা স্টেনোসিস হলো বা যদি ভালভে কোনো স্টেনোসিস হলো, সেটাকে হচ্ছে স্টেনোটিক লেশন। আর কিছু হচ্ছে আউটফ্লো ট্র্যাক্টে যে ডিফেক্টগুলি হয়, স্টেনোসিসের উদাহরণ দিয়ে ফেলছি। এছাড়াও হচ্ছে অন্য কোনো কারণে যদি এখানে ডিফেক্ট হয়, যদি ট্রান্সপোজিশন হয়ে যায় একটার জায়গায় আরেকটা, এসব অনেক ডিফেক্ট হতে পারে, সেগুলো আউটফ্লো ট্র্যাক ডিফেক্টের আন্ডারে আলোচনা করা হয়। এনিওয়েজ, ইনসিডেন্স যদি আমরা চিন্তা করি, এটা আমাদের সিগনিফিক্যান্টলি মনে রাখা লাগবে হচ্ছে ভিএসডি আর এএসডি। ভিএসডি হচ্ছে মোস্ট কমনলি হয়, কিন্তু এটা সেলফ লিমিটিং হওয়ার কারণে এটা ডায়াগনোসিস কম্পারেটিভলি কম হয়। আর এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা এএসডি, এটা কমনলি ডায়াগনোসড হয়, কারণ এটা সেলফ লিমিটেড না। দেখা যাচ্ছে 42% যে কার্ডিয়াক অ্যানোমালি হয় সার্কামস্ক্রাইব, সেগুলি হচ্ছে ভিএসডি। এনিওয়েজ, এখন হচ্ছে এটিওলজি। কজের মধ্যে এনভায়রনমেন্টাল এক্সপোজার আছে, যেরকম কোনো যদি টেরাটোজেনিক এজেন্ট, কোনো ড্রাগ, দেন হচ্ছে কোনো মাইক্রোব, যেরকম হচ্ছে রুবেলার জন্য পিডিএ হয়, যেটা হচ্ছে পেটেন্ডাক্টাস আর্টেরিওসিস। তো এইসব কেসে কনজেনিটাল অ্যানোমালি দেখা যায়। নিউট্রিশনাল ফ্যাক্টর, বিশেষ করে ভিটামিন B9 ডেফিসিয়েন্সি, এই ক্ষেত্রেও কিছু প্রবলেমস অ্যারাইজ করে। আর কিছু আছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর নিয়ে আমি একটু ইনডেপথ বলি। এটা হচ্ছে নন সিন্ড্রোম্যাটিক কিছু আছে, আবার সিন্ড্রোম্যাটিক কিছু আছে। তো নন সিন্ড্রোম্যাটিকের মধ্যে এএসডি আলাদাভাবে হয়, এটার জন্য এই জিনটা দায়ী। জিনের নাম মনে রাখার আমার মনে হয় না কোনো দরকার আছে। আবার এএসডি ভিএসডি দুইটার একটা হয়। TOF যেটা টেট্রোলজি অফ ফ্যালট, এটা মনে রাখতে হবে, পরে আমরা ইনডেপথ পড়বো। সিন্ড্রোম্যাটিকের মধ্যে আছে অ্যালাজিল সিন্ড্রোম। এই ক্ষেত্রে কমনলি আমরা লিভার ডিফেক্ট পেতে পারি, জন্ডিস যেটা আর কি বলে, জন্ডিস হতে পারে। দেন টেট্রোলজি অফ ফ্যালট দেখা যায়, জ্যানথোমা দেখা যেতে পারে। দেন এখানে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, এটা বাটারফ্লাই শেপড স্পাইন পাওয়া যায়, বাটারফ্লাই স্পাইন বলে। তো এই জন্য এখানে আর কি বলা হইতেছে টেট্রোলজি অফ ফ্যালট এখানে পাওয়া যায়। আর পালমোনারি আর্টারি স্টেনোসিস, এটা আসলে টফেরই পার্ট। আচ্ছা, এরপর হচ্ছে চার্চ সিনড্রোম। এক্ষেত্রে হচ্ছে পিডিএ পাওয়া যায়। চার্চ সিনড্রোম, যেটা চার্চের এই প্রত্যেকটা পার্ট দিয়ে আমরা আলাদা আলাদা করে মনে রাখতে পারি। পোস্টেরিয়র কলম্বার ডিফেক্ট, হার্ট ডিফেক্ট, অ্যাট্রিশিয়া অফ কোয়ানা, দেন আর দিয়ে হচ্ছে রিটার্ডেশন অফ গ্রোথ, জি দিয়ে হচ্ছে জেনিটাল ডিফেক্ট, আর ই থেকে হচ্ছে ইয়ার ডিফেক্ট। তো এই চার্চ সিনড্রোমের যে হার্ট ডিফেক্টগুলো ছিল, হার্ট ডিফেক্টের মধ্যে এএসডি, মানে যত লেফট টু রাইট শান্ট আছে, এএসডি ভিএসডি পিডিএ সবই হতে পারে। এবং এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা হেলিকেজ বাইন্ডিং প্রোটিনের মিউটেশন থেকে হয়ে থাকে। ডি জর্জ সিনড্রোম, এটা নিয়ে একটু ইনডেপথ আমাদের আলোচনা করা উচিত। এটার কজ হচ্ছে TBX1 জিন, যেটা হচ্ছে নিউরাল ক্রেস্টের মাইগ্রেশনে
হেল্প করে। মানে নিউরাল ক্রেস্ট সেল হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার ফর্ম করে থাকে, যেরকম এটার ডিফেক্টের সঙ্গে TBX1 ডিফেক্টের সঙ্গে শুধু হার্ট ছাড়াও যে সিনড্রোমগুলো অ্যাসোসিয়েটেড একবারে বলি, যেরকম থাইমিক সেল, থাইমাসের কিছু সেল আছে, দেন হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কিছু সেল আছে, এগুলির হচ্ছে ডিফেক্ট দেখা যায়, কারণ হচ্ছে এই TBX1 জিনের যদি কোনো প্রবলেম থাকে, স্পেসিফিক্যালি যদি বলি 22q11.2, এটা হচ্ছে একটা ক্রোমোজোমাল লোকেশন, এইখানে ডিলিটেশন দেখা যায়। এই ডিলিট হওয়ার কারণে এই নিউরাল ক্রেস্টের প্রপার মাইগ্রেশন হয় না, জন্য থাইমাস, প্যারাথাইরয়েড এইসব জায়গায় ডিফেক্ট হয়, বিশেষ করে যেটা আমরা একবারে যদি বলি 3rd এবং 4th ফ্যারেঞ্জিয়াল পাউচ, এইসব জায়গায় ডিফেক্ট হয়। দেন হচ্ছে ইন্টারেস্টিংলি মেন্টাল ডিফেক্ট দেখা যায়, স্কিজোফ্রেনিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড বলা হয়ে থাকে, আর কার্ডিয়াক ডিফেক্টও হয়ে থাকে, কারণ নিউরাল ক্রেস্ট সেল হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট আর সেপ্টামের ফরমেশনে ডেভেলপমেন্টে অনেক হেল্প রাখে। তো ASD হতে পারে, VSD হতে পারে, তারপর আউটফ্লো ট্র্যাক্টের যে অবস্ট্রাকশন এটার জন্য এটা দায়ী। এছাড়া আছে হল্ট ওরাম সিনড্রোম, যেখানে হচ্ছে কন্ডাকশন ডিফেক্ট ASD VSD দেখা যায়। আর হচ্ছে নুনান সিনড্রোম, এটাকে ট্রায়াঙ্গেল দিয়ে মনে রাখা যায়, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তো এই ট্রায়াঙ্গেলের আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল ফেস হয়, ট্রায়াঙ্গেল টাইপ ফেস দেখা যায়। তারপর হচ্ছে ওয়েবিং অফ ফিট দেখা যায়। দেন হচ্ছে পেকটাম এক্সক্যাভেটাম, মানে হচ্ছে যে চেস্টের ভিতরে ঢুকে আছে, এটা একটা চেস্ট ওয়াল ডেফিসিট, এক্সক্যাভেটাম, এটা দেখা যেতে পারে। আর হচ্ছে HIPV, এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি কিছু কার্ডিয়াক ডিফেক্ট, হাইপার ট্রফিক এই যে কার্ডিওমায়োপ্যাথি, এটা ডেভেলপ হতে পারে। দেন ইনফান্ডিবুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা হচ্ছে আমাদের পালমোনারি ভালভের সমস্যা, সরি ইনফান্ডিবুলার সাবপালমোনারি ডিফেক্ট আর কি, সেপ্টাল না, এটা হচ্ছে আমাদের যেটা বইতে বলা পালমোনারি ভালভ স্টিনোসিস। দেন V দিয়ে হচ্ছে VSD বোঝা যাচ্ছে, আর যেটা হচ্ছে P দিয়ে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন বোঝানো হচ্ছে। তো এই ডিজিজগুলি আর কি দেখা যায় নুনান সিনড্রোমে। আর মোটামুটি এইটুকু জানলেই হবে আসলে। আচ্ছা, লেফট টু রাইট শান্টে আমরা কিছু ডিজিজ পাই, এর মধ্যে আছে ASD, VSD আর হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এর মধ্যে ASD হচ্ছে ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোমে মোস্ট কমন। এটা আমরা একটু যদি এটা রিক্যাপ করি, আর্টারি ডেভেলপমেন্টটা, সরি অ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টটা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে সেপ্টামস ইন্টারমিডিয়াম দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একটা অ্যাট্রিয়াল ওয়াল থেকে একটা আউটপাউচিং হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইনলি সেপ্টাম প্রাইমাম। আর এই যে এটা যে এগিয়ে আসছে এই সেপ্টাম ইন্টারমিডিয়ামের দিকে, এইটা এগিয়ে আসার সময় যে ছিদ্রটা, এই জায়গাটা হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। তো এইটা আস্তে আস্তে এক সময় মিলে যাবে, এটা সেরকম মিলে যায়, কিন্তু মিলে যেতে যেতেই অন্য পাশে আবার ছিদ্র হওয়া শুরু করে। তো এইটাকে বলি হচ্ছে আমরা অস্টিয়াম সেকেন্ডাম, অস্টিয়াম সেকেন্ডাম। এবং অস্টিয়াম সেকেন্ডাম ফর্ম হওয়ার সাথে সাথে এবং এটার ক্ষয় হওয়ার সাথে সাথে এই পাশ থেকে আরেকটা এরকম আউটগ্রোথ স্টার্ট হয়, এই আউটগ্রোথটাকে বলে হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম সেকেন্ডাম হচ্ছে যখন আবার স্টার্ট হয়ে আসা, তখন এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা ফুলফিল হয়ে যায়, বাট ফাংশনের একটু শর্ট একটা জায়গা থাকে, এইখান থেকে যেতে পারে। এই জায়গাটাকে বলা হচ্ছে ফোরামেন ওভালে, ফোরামেন ওভালে। তো মোটামুটি এইটাই আমাদের অ্যাট্রিয়াম ডেভেলপমেন্ট নিয়ে, সরি অ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট নিয়ে। তো এখন আমরা ফিরিয়ে আলোচনায়, এটা টাইপ বিভিন্ন টাইপের হতে পারে। সেকেন্ডাম ASD, এই যে সেপ্টাম সেকেন্ডামের যদি কোনো ডিফেক্টের কারণে ASDটা থেকে যায়। তারপর হচ্ছে প্রাইমাম ASD, 5% কেসে দেখা যায় এই যে সেপ্টাম প্রাইমাম প্রথমে ফর্ম হয়েছিল, এইটার যদি কোনো ডিফেক্টের কারণে ASD হয়। আর সাইনাস ভেনোসাস ডিফেক্ট, তো সেপ্টাম সেকেন্ডাম হচ্ছে 90% কেসে দেখা যায়, আর এই দুইটা মিলে 10% কেস। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে এটা অ্যাসিমপ্টোমেটিক থাকে আনটিল অ্যাডাল্টহুড, কিন্তু এটা সেলফ লিমিটিং না, আনলাইক VSD। এবং এটার জন্য লেফট টু রাইট শান্ট হয়। এটা কারণ হচ্ছে আমাদের যে রাইট হার্টে হচ্ছে প্রেশার কম, কারণ রাইট হার্টে মেনলি সার্কুলেশনটা, মানে যে আর্টেরিয়াল সার্কুলেশন, এটা ইনভলভ করে শুধু লাংসকে, আর লেফট হার্ট হচ্ছে পুরা হার্টকে ইনভলভ করে। তো এটা যদি আমাদের রাইট হার্ট হয়, এটা লেফট হার্ট হয়, যখন এখানে একটা ডিফেক্ট থাকবে, এই ডিফেক্ট দিয়ে যেখানে হাই প্রেশার সেখান থেকে লো প্রেশারে যাবে, সো লেফট হার্ট থেকে রাইট হার্টে যাবে, এটাই তো স্বাভাবিক এবং এটাই হয়ে থাকে। লেফট টু রাইট শান্ট হয়, এবং যেহেতু
পালমোনারি সার্কুলেশনে চলে আসতেছে, পালমোনারি সার্কুলেশনের ভলিউমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ ব্লাড তো এইখানে চলে আসতেছে। বলা হয় যে অ্যারাউন্ড 2 to 8 টাইমস আর কি ইনক্রিজড হয়। আর এখানে একটা ফেনোমেনন থাকে যেটাকে বলে S2 স্প্লিটিং। এটার কারণ হচ্ছে S2টা হয় আমাদের সেমিনোলার যে ভালভগুলো আছে ওগুলির বন্ধ হওয়ার সময় যে ইয়েটা হয়, সাউন্ডটা হয়, সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। তো এইটা নর্মালি পালমোনারি ভালভ এবং এওরটিক ভালভটা ক্লোজার হওয়ার সময় সাউন্ডটা হবে বোঝা যাচ্ছে, কিন্তু যখন আর কি এই ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে পুরোটা পাস না হয়, কিছু অংশ বা রাইট হার্টে চলে গিয়ে রাইট ভেন্ট্রিকেল থেকে পাস হচ্ছে, তো এই টাইমে হচ্ছে এই ভালভটা ক্লোজ করতে টাইম বেশি লাগে। সো এইখানের যে টাইমটা এই লেফট যে এওরটিক ভালভের আর এই রাইট পার্টের যে পালমোনারি ভালভের ক্লোজারের টাইমটা সেম থাকে না, এবং দুইটা আলাদা আলাদা ডিস্টিংক্ট সাউন্ড প্রডিউস হয়, এটাকে S2 স্প্লিটিং বলে। এটা একটা ক্লাসিক্যাল ফাইন্ডিং। আর প্যারাডক্সিক্যাল এম্বোলাই ফর্ম হতে পারে এটার জন্য, যে কোনো একটা লেফট হার্টে এম্বোলাস ফর্ম হয়েছে, এই এম্বোলাসটা এসে আমাদের মানে যে সিস্টেমিক সার্কুলেশনের আগে এটা পালমোনারি সার্কুলেশনে চলে আসতে পারে এবং পালমোনারি এম্বোলিজম করতে পারে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর ASD দিয়ে মোটামুটি এটুকুই। এরপর আমরা আসি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে। এইটা মেনলি হচ্ছে এই ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামেই কোনো একটা ডিফেক্ট হচ্ছে বোঝা যাচ্ছে। তো এইটার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মেমব্রেনাস আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার মাস্কুলার পার্ট। তো ম্যাক্সিমাম কেসে মেমব্রেনাস পার্টেই ডিফেক্টটা হয়, যেহেতু এটা লেস আর কি কী বলবো লিড। তো এইখানে হচ্ছে 90% কেসে ডিফেক্ট দেখা যায়। আর মাস্কুলার আর ইনফান্ডিবুলার যে পার্টটা, মানে যেটা আউটফ্লো পার্টের সঙ্গে কানেক্টেড, এই জায়গাটার ডিফেক্টটা হচ্ছে টোটাল 10% কেস আর কি, দুইটা মিলিয়ে। আচ্ছা, তো মেইনলি হচ্ছে এটা ফিটাল অ্যালকোহল সিনড্রোমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে প্রেগনেন্সির সময় মা যদি মদ খায় তখন আর কি VSDটা বেশি হয়। পিডিয়াট্রিক এইজ গ্রুপে ম্যাক্সিমাম VSD হচ্ছে টেট্রোলজি অফ ফেলোর সঙ্গে কানেক্টেড, আর অ্যাডাল্টের ক্ষেত্রে এটা ইউজুয়ালি আইসোলেটেডভাবে প্রেজেন্ট করে। ক্লিনিক্যাল ফিচারটা মেইনলি ডিপেন্ড করে এই ডিফেক্টের সাইজের উপর এবং ডিউরেশনের উপর, যে কতদিন ধরে ডিফেক্টটা আছে মানে আনডায়াগনোজড অবস্থায়। স্মল ডিফেক্টগুলি হচ্ছে অ্যাসিমটোমেটিক, আর যেগুলো লার্জ ডিফেক্ট সেগুলি হচ্ছে বেশ কিছু প্রবলেম করতে পারে, যার মধ্যে ইসেনমেঞ্জার সিনড্রোমটা হচ্ছে প্রাইম। ইসেনমেঞ্জার সিনড্রোমটা আসলে এই VSD সব ডিফেক্টগুলো একত্র করে বলা। যদি মেজর 3টা ফিচার আমরা মনে রাখি ট্রায়াড হিসেবে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আরেক দিকে হচ্ছে আমাদের ক্লাবিং, আরেকদিকে হচ্ছে পলিসাইথেমিয়া। এই 3টা জিনিস এসেনমেঞ্জার সিনড্রোমের আর কি ইন্টারেস্টিং সিমটমের মধ্যে আছে। এছাড়াও হার্ট ফেলিয়ার হতে পারে হার্ট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে, দেন হচ্ছে কফিং অফ ব্লাড হতে পারে, স্ট্রোক, গল স্টোন, গাউট, অনেক কিছুই হতে পারে। যাই হোক, সায়ানোসিস, আচ্ছা মেইনটাই তো বলি নাই, সায়ানোসিসটাই এখানে প্রাইম। তো এইগুলো হচ্ছে মানে আমাদের এসেনমেঞ্জার সিনড্রোম এবং বা এক্সটেনশন VSDতে দেখা যায়। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ক্লোজার। আর যেগুলো স্মল ডিফেক্ট সেগুলো নিজেরাই ক্লোজ হয়, এবং ওই যে 42% কেস টোটাল VSDর আমরা দেখছিলাম, তো এইটা মোটামুটি এই স্পন্টেনিয়াসলি ক্লোজ হয়। এরপর আমরা আসি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে। তো ডাক্টাস আর্টেরিওসাস হচ্ছে ফিটাল লাইফে লাংসের কোনো কাজ থাকে না, লাংস সলিড থাকে। তো ব্লাডটা যেন পালমোনারি সার্কুলেশনে না যায়, এজন্য এই পালমোনারি সার্কুলেশন বাইপাস করে আমাদের সিস্টেমিক সার্কুলেশনেই যেন ব্লাডটা কনফাইন্ড থাকে, সেজন্য একটা এরকম চ্যানেল থাকে যেটাকে হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস বলে। এটা হচ্ছে ডেভেলপমেন্টের সাথে সাথে ক্লোজড হয়ে লিগামেন্টাম আর্টেরিওসাম হয়ে যায়। এই ক্লোজারের আর কি কিছু ফ্যাক্টর কাজ করে। ফিজিওলজিক্যালি যদি বলা হয় যে ইনক্রিজড পালমোনারি আর্টারি রেজিস্ট্যান্স, ডিক্রিজড পালমোনারি আর্টারি রেজিস্ট্যান্স আফটার বার্থ, আর আর্টারির অক্সিজেনেশন লেভেলটা বেড়ে যায়, এবং ডিক্রিজ লোকাল সার্কুলেটিং প্রোস্টাগ্ল্যান্ডিন E2। তো এইসব জিনিসগুলির কারণে এই ক্লোজারটা ফেভার্ড হয় এবং এই লিগামেন্টাম আর্টেরিওসাম ফর্মড হয়। এখন কোনো কারণে যদি এখানে ডিফেক্টিভ ফিচারগুলো আসে, যেরকম ইনক্রিজড অক্সিজেন ইন আর্টারি, যদি ফিটাল লাইফে বা নিওনেটদের ক্ষেত্রে আর কি, ফিটাল লাইফে না, হাইপক্সিয়া থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হতে পারে। তারপর হচ্ছে আমাদের যদি কনজেনিটাল রুবেলা থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হচ্ছে। তারপর হচ্ছে টেট্রোলজি অফ ফেলোতে, আচ্ছা এটা আমরা পরে আসতেছি। ফার্স্টলি হচ্ছে আমাদের এখানে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখা যায় সেটা আমরা যদি বলি, এটা লার্জলি অ্যাসিমটোমেটিক অ্যাট বার্থ। এইখানে হচ্ছে যেটা মেইন ফিচার, একটা মারমার পাওয়া যায়, এটা হচ্ছে হার্শ মেশিন লাইক মারমার। এটা
আমাদের পিডি এর জন্য একদম মানে মেইন আর কি ফিচারটা। এটার জন্য হচ্ছে ইনফ্লেক্স সাইনোসিস হয়। সাইনোসিসটা হচ্ছে এসেন-মেঞ্জার সিনড্রোমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে লোকেশনটা এই ডাক্টাস আর্টেরিওসিসের, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান যে আর্টারি, এইটার অরিজিনের পর ডিস্টালি আর কি। আচ্ছা, যাই হোক, তো এইটা ট্রিটমেন্টের জন্য আমরা হচ্ছে এন্ডোমেথাসিন ইউজ করে থাকি, যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 লেভেলটা কমিয়ে দেয়। আর এছাড়া সার্জিক্যাল বা পারকিউটিনাস ইন্টারভেনশন দিয়েও আর কি এটা ক্লোজ করে দিই। কিন্তু অনেক সময় এটাকে আমরা পেটেন্ট রাখতে চাই, এইসব ক্ষেত্রে হচ্ছে আফটার বার্থ প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর্টিফিশিয়ালি দেওয়া হয়। যেরকম এটার প্রাইম উদাহরণ হচ্ছে টেট্রালজি অফ ফ্যালো। এর কেন দেওয়া হয় সেটা একটু পরেই আমরা দেখতেছি। এছাড়া হচ্ছে টিজিএতেও দেওয়া হয়, সেটাও আমরা এখনই দেখতেছি। তো ফার্স্টলি হচ্ছে এগুলি যে দুইটা বললাম, এগুলি রাইট টু লেফট শান্ট। মানে বেসিক্যালি রাইট হার্টে কোনো কারণে যদি প্রেশারটা বেড়ে যায় কোনো কারণে, বিশেষ করে পালমোনারি স্টেনোসিস হলে আমাদের রাইট হার্টের প্রেশারটা লেফট হার্টের চেয়ে অনেক সময় বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আবার সেপ্টাল ডিফেক্ট দিয়ে উল্টা দিকে নর্মালি যে প্রেশারের যে ডিরেকশনে ফ্লো হওয়ার কথা তার উল্টা দিকে ফ্লো হয়, অর্থাৎ রাইট টু লেফট। এর হচ্ছে একটা প্রাইম উদাহরণ টেট্রালজি অফ ফ্যালো। টেট্রালজি অফ ফ্যালো যেহেতু নামেই টেট্রা আছে, 4টা মেইন এখানে ফিচার দেখা যায়। প্রাইম উদাহরণ হচ্ছে এই টেট্রালজি অফ ফ্যালোর পার্টের মধ্যে পালমোনারি স্টেনোসিস আর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো ব্লাডটা যখন ফ্লো হচ্ছে নর্মালি রাইট হার্টে আসতেছে, নর্মালি হওয়ার কথা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা হতে পারছে না, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দিয়ে এই পাশে চলে আসতেছে। কারণ এখানে হচ্ছে ন্যারো আর কি এরিয়া, এবং এখানে পালমোনারি হাইপার টেনশন হচ্ছে পালমোনারি ভেসেলে। তো এই দিক থেকে চলে গিয়ে আবার হচ্ছে এওটার কাছাকাছি থাকার কারণে এই ভিএসডিটা ডাইরেক্টলি একটা এওটার চ্যানেলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে পালমোনারি প্রেশারটা বেশি পালমোনারি ভাস্কুলেচারের, এর জন্য এখানে পাম্প করতে কষ্ট হয় এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে। তো বোঝাই যাচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করার কারণ হচ্ছে প্রেশার ওভারলোড। আর বাকিগুলির কজ হিসাবে বলা হচ্ছে এটা অ্যান্টেরো সুপেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ইনফান্ডিবুলার সেপ্টাম, অ্যান্টেরো সুপেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ইনফান্ডিবুলার সেপ্টাম। আচ্ছা, তো এই মোটামুটি টেট্রালজি অফ ফ্যালোর প্যাথোজেনেসিসটা। এটা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে মেইন যেটা এক্সরেতে বুট শেপড হার্ট, এছাড়া হচ্ছে পালমোনারি ভালভের অ্যাট্রেশিয়া বা স্টেনোসিস, যেটা আমরা অলরেডি দেখছি। এছাড়া ভিএসডি ছাড়াও এওটিক রিগার্জিটেশন এবং এএসডি হতে পারে। এওটিক রিগার্জিটেশন বোঝাই যাইতেছে যেহেতু প্রেশার এখানে ভলিউম ওভারলোড হইতেছে এই লেফট হার্টে, সো রিগার্জিটেশন হইতেই পারে। আর যদি ভিএসডি মাইল্ড হয়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেই ক্ষেত্রে সাইনোসিস হয় না। নর্মালি এখানে সাইনোসিস হয়, কিন্তু যদি কোনো কারণে এই জায়গাটা ন্যারো হয় তখন ব্লাড আর এখান দিয়ে পাস হতে পারে না, মিক্সিং কম হয়। এখান থেকে ব্লাড কম গেলেও অক্সিজেনেশন যদিও কম হইতেছে আমাদের, কিন্তু কার্বন ডাইঅক্সাইড মিক্সড ব্লাডটা এখানে যাইতেছে না। তো এর কারণে হচ্ছে একটা ক্লাসিক্যাল ফিচার দেখা যায়। এটা ক্লাসিক্যাল না, এটা একটা স্পেশাল ফিচার, এটা হচ্ছে পিঙ্ক টেট্রালজি অফ ফ্যালো। আর যদি এখানে ভিএসডিটা নর্মাল হয় সেক্ষেত্রে এটাকে বলে ক্লাসিক্যাল টেট্রালজি অফ ফ্যালো। তো যারা হচ্ছে এই টফের পেশেন্ট তাদের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কেস দেখা যায়, তারা হচ্ছে স্কোয়াটিং পজিশনে বসে। স্কোয়াটিং পজিশনে বসলে আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল প্রেশারটা রাইজ করে। অ্যাবডোমিনাল প্রেশার রাইজ করলে আমাদের মানে মেইনলি যেটা হয় যে পেরিফেরাল ভাস্কুলেচারের প্রেশার বেড়ে যাইতেছে, তখন এই জায়গাটায় প্রেশার, এই যেহেতু এওটা থেকে আসতেছে ব্লাডটা, এই জায়গায় যদি প্রেশার বেড়ে যায় আমাদের সিস্টেমিক সার্কুলেশনের প্রেশার বেড়ে যাইতেছে। তখন একটা পর্যায়ে এই পালমোনারি সার্কুলেশনের যে প্রেশারটা, সেইটার প্রেশারের সঙ্গে এওটিক সার্কুলেশনের প্রেশার যে ডিফারেন্সটা ছিল এটা কমে আসে। তো তখন কিছু ব্লাড আবার হচ্ছে এই রাইট হার্টেও ফ্লো করে, এই সেপ্টাল ডিফেক্ট দিয়ে এই পাশে না আসে। তো এই জন্য হচ্ছে স্কোয়াটিং পজিশন ইন রেসপন্স টু সাইনোটিক স্পেল একটা কমন ফিচার ওদের।